চলো আজকে তোমাদের সাথে একটা মাছ রান্না শেয়ার করি। তো এটা হলো কুচে মাছ। দেখো আমি নুন আর গরম জল দিয়ে মাছটাকে ভালো করে ধুয়ে নেব, কারণ মাছটাতে একটু লাল লাল টাইপের থাকে আর গন্ধটাও কেটে যায় ওই জন্যে। তারপর তেল দিয়ে দিয়েছি কড়াইতে, দিয়ে তেলটা একটু গরম হয়ে এলে মাছগুলো দিয়ে দেবো। তো মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে মাছটা এপিট ওপিট করে একটু উল্টাতে হবে, হয়ে ওগুলো ভাজতে দিয়ে দিয়েছি। তারপরে চলে এলাম বাটনা করতে। মাছ ভাজা ওদিকে হচ্ছে, আর বাটনা এর আগে আমি করছিলাম, করতে করতে আবার মাছ ভাজা বসাতে গিয়েছিলাম, তো ওটা আবার বসিয়ে দিয়ে এসে বাটনাটা আবার করে নিচ্ছি। দেখো লঙ্কা বাটার পরে আমার রান্নার পরে ভীষণ জ্বালা করে, তবুও লঙ্কা বেটেই রান্না করতে ভাল লাগে। এদিকে মাছ ভাজাও হয়ে এসছে, পুরো লাল লাল হয়ে গেছে মাছ ভাজাটা। দেখো কত সুন্দর ভাজা হয়েছে। তো এবার মাছগুলো এবার তুলে নেব। মাছগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজতে হবে, লাল লাল করে, তাহলে মাছটা খেতে ভালো লাগবে। ওই তেলের মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি আলুগুলো ভাজার জন্য। আমি এর আগে এই মাছটা আমি ঝাল করতাম, কিন্তু আজ মনে হলো যে না, একটু আলু দিয়ে কষা করি, তো ওই জন্য আলু দিয়ে করছি। পুরো মাংস মাংস করে করার ইচ্ছা হয়েছে, তাই জন্যে। দেখো আলুগুলো এবার নুন দিয়ে ভাজা করে নেব। মাছ ভেজেছিলাম তো কড়াইতে একটু লেগে গেছিলো, মনে হয় কড়াই একটু গরম কম হয়েছিল, তো ওই জন্যে কড়াইতে দেখো সব মাছগুলো লেগে গেছিলো। তো এখন আলুটাও দিয়েছি, সেটাও একটু বেঁধে বেঁধে যাচ্ছে, লেগে লেগে যাচ্ছে এরকম মনে হচ্ছিল। তারপরেও আলুটা ভাজা হয়ে গেল, কোনো সমস্যা আর হলো না তার জন্যে। এই যে এবার দেখো আলুটা সুন্দর করে ভেজে নিয়েছি লাল করে। তারপরে আলুটা এবার তুলেও নিচ্ছি। আলুটাও খুব সুন্দর করে মাছের মতো লাল করেই ভেজে নিয়েছি। তারপরে ওই তেলের মধ্যে একটু তেল দিয়েছিলাম, দিয়ে এবার দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা। পেঁয়াজটা একটু হালকা ভেজে এবার দেবো রসুন বাটা। এই যে রসুন বাটাটা দিয়ে আর একটু ভাজা ভাজা করব। করার পরে তারপরে গিয়ে নুন হলুদ এগুলো দেব। তো এখন দিয়ে দিলাম নুন, অল্প করেই দিয়েছি, কারণ মাছে নুন আছে, আলুতে নুন আছে, ওই জন্য অল্প করে এখন নুনটা দিয়ে দিয়েছি। আর এরপরে দেবো হলুদ দিয়ে দিলাম, দিয়ে মশলাটা সুন্দর করে কষবো। মশলাটা যত সুন্দর কষা হবে মাছটা খেতেও তত ভালো লাগবে, ওই জন্য মশলাটাই সুন্দর, মেন হচ্ছে মশলা কষানো। তো তারপরে দেখো আদা বাটা দিয়ে দিয়েছি, দিয়ে আবার একটু সুন্দর করে ভাজা ভাজা করে ভাজছি। তো এবার দেবো লঙ্কা বাটা। দেখো কতটা লঙ্কা দিই, আমি একটু লঙ্কা বেশি খাই, আমরা বলতে আমি খাই একটু খুবই বেশি লঙ্কা। আর মাছটা তো ওই মাছ কুচে মাছ, তো একটু লঙ্কা হলে বেশি ভালো লাগে, তো একটু লঙ্কা বাটাটা বেশি দিয়েছি। সে লঙ্কা বাটা দিয়েছি, দিয়ে এটা এবার আবারও সুন্দর করে কষবো ভালো করে। মানে মেন হচ্ছে মশলা কষানোটা ভালো হলে রান্নাটা খুব সুন্দর হবে। তো এবার দিয়ে দেবো জিরে বাটা। এই যে জিরে বাটা দিয়ে দিলাম, দিয়ে এবার তারপরেও সুন্দর করে কষবো। মানে মশলা কষতেই আমার এত টাইম লেগে যাচ্ছে, রান্নার থেকে বেশি মশলা কষাতেই টাইম লেগে যাচ্ছে, কারণ মশলার থেকে কাঁচা গন্ধটা বেরোলে ভালো লাগবে না তরকারিটা।
ওই জন্য এটা সুন্দর করে মশলাটা আমি কষাচ্ছি, যাতে করে মশলার যে কাঁচা গন্ধটা থাকে পেঁয়াজ রসুনের সেটা না থাকে। আর তো একটু হালকা জল দিয়ে দিলাম, দিয়ে মশলাটা আর একটু কষবো। জল দেওয়ার পরে মশলাটা কষলে মশলাটা একদমই রেডি হয়ে যায়, সুন্দর কষা হয়। তো তার জন্য আমি একটু জল দিয়ে দিয়েছি। তারপরে জল দিয়ে মশলাটা কষার সময় দেখবে একটা ওই যে তেল ছাড়ছে না, তো তেল ছাড়ার সময় হয়ে আসলে তখন মনে হবে যে হ্যাঁ মশলাটা কষানো হয়ে গেছে। দেখো তেল ছেড়ে ছেড়ে আসছে সাইড দিয়ে। তো এবার মশলাটা আমার কষানো হয়ে গেছে। তো এবার এই মাছ আলু সবগুলো দিয়ে আর একটু ভালো করে কষাবো। আমি মাছটা কুচে মাছ বলে একটু বেশি করে কষাতে হবে, খুব সুন্দর টেস্ট হয় এই মাছ সুন্দর করে কষিয়ে রান্না করলে। আমি এর আগে অনেকবারই রান্না করেছি ঝাল করি, সেটাও একদমই গা মাখা মাখা করে, কোনো ঝোল হয় না, মাছের গায়ে মশলা লেগে থাকে এমনই ঝাল করি। কিন্তু আজ মনে হলো না এতদিন তো ঝাল করছি, তো আজকে একটু আলু দিয়ে মাংস মতো করে রান্না করি, যেমন মাংস রান্না হয় ওরকমভাবে। তো আজকে মনের ওই ইচ্ছাটা হলো, তো তার জন্যই আমি আলু দিয়ে রান্না করছি আজকে, সেম যেমন মাংস রান্না হয় ওরকম। দেখো মশলা দিয়ে মাছ আর আলু কষাতে কষাতে কিন্তু আমার আলুটাও মানে সিদ্ধ হয়ে গেছে। দেখো কত সুন্দর আলুটাও সিদ্ধ হয়ে গেছে, কারণ এর আগে ভাজা ছিল, এখন কষাচ্ছি, আলুটাও সিদ্ধ হয়ে গেছে সুন্দর। আর মাছ আলুটাও সুন্দর করে আমার কিন্তু কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দিলাম, দিয়ে এবার ঝোলটা ফুটবে, আমি তার মধ্যে চলে গেলাম দেখো কোথায়, আমার সোনা আবার দুটো মাছ ধরে নিয়ে এসছে আমাদের পুকুর থেকে। তো বললো মা মাছ ভাজা করে দাও, আমি বললাম পরে দেবো ওখানে বিকালে, বললো না এখনই দিতে হবে। তো তার জন্য আমার মাছ কাটতে চলে গেলাম। মাছটা কেটে ধুয়ে টুয়ে নিয়ে আস্তে আস্তে এদিকে ঝোল আমার ফুটে গেছে, সুন্দর ফুটছে ঝোলটা। দেখো কতটা মানে ঝোল ফোটার পরে অনেকটাই মানে ঝোল কমে গেছে, কারণ কুচে মাছটা একটু শক্ত হয়, তো তার জন্য আমি একটু বেশি জল দিয়েছিলাম যে মাছটা ওর মধ্যে সিদ্ধ হবে, তারপরে আমি ঝোলটা কমাবো, ওই জন্য জলটা একটু বেশি দিয়েছিলাম। দেখো মাছটা কিন্তু একদমই ঝোল কমে গেছে, আর মশলাগুলো এত সুন্দর লেগে যাচ্ছে মাছের মধ্যে আলুর মধ্যে, শুধু দেখো কত সুন্দর মানে মশলাটা শুধু কত সুন্দরভাবে লেগে আছে মাছের মধ্যে আর আলুর মধ্যে। আমার তো মনে হয় এটা মাংসর থেকে খুব সুন্দর টেস্ট হবে, কারণ আমি এখন টেস্ট করিনি, কিন্তু আমার দেখে মনে হলো যে মাংসর থেকেও খুব সুন্দর টেস্ট হবে। তারপর আমার রান্নাটা পুরো শেষ একদমই, দেখো আমি পুরো কষা কষা করেছি, তারপরে গরম মশলাটাও দিয়ে দিলাম, পুরো কিন্তু আমি কষাই করেছি, কোনো ঝোলেই রাখিনি আমি। ঝোল একটু বেশি দিয়েছিলাম কারণ মাছটা সিদ্ধ হওয়ার জন্য ভালোভাবে, ওই জন্য, কিন্তু আমি পুরো কষাই করে দিয়েছি আলু দিয়ে, পুরো কুচি মাছের কষা। দেখো কত সুন্দর হয়েছে, পুরো মশলাটা লেগে আছে দেখো মাছের গায়ে। তো এবার ফাইনালি পুরো মাছটা রান্না হয়ে গেল। এবার মাছটাকে আমি তুলে নেব বাটিতে। দেখো মনে হচ্ছে না যে আমি মাংস কষা রান্না করেছি, মনে হবে এটা কি কুচে মাছ, মনে হবে যে আমি মাংস কষা। তো আমার রান্নাটা শেষ, এই যে ফাইনালি রান্নাটা হয়ে গেল। আর আজকে দেখো আমি কি রান্না করেছি, শাক ভাজা, আর এদিকে কুচে আলু কষা, আর ডিমের ঝোল, আর ওদিকে ছিল মাছ ভাজা, আর ওটা ছিল পেঁপে